এখন বাজারে প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়া যাচ্ছে, আর আমি আজকে ঝিঙে দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ঝিঙের রেসিপিটা আপনারা খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের নতুন রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3খানা ঝিঙে নিয়েছি, মোটামুটি এটা 500 গ্রাম মতো হবে। আর তার সাথে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু আর ঝিঙের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কম বেশি একটু করে নিতে পারেন। প্রথমে আমি ঝিঙেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমরা ঝিঙেগুলো কেটে নেব, তার আগে ঝিঙের উপরে যে খোসাটা আছে এভাবে আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা পারলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এইভাবে আমি সব ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এইভাবে ঝিঙের মাথার দিকটা কেটে আমরা এগুলো ছোট ছোট টুকরো করে কেটে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা একটু চেক করে নেবেন, অনেক সময় ঝিঙে তেতো হয়। এইভাবে আমি পুরো ঝিঙেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি আলুটাকেও একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যেরকম আমরা ঝিঙে কেটেছিলাম ঠিক সেম সাইজে আলুটাকেও কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। আর এই দেখুন বন্ধুরা, আমি ঝিঙে আলুটাকে কেটে রেডি করে নিয়েছি। এখন আমরা এই তরকারির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 চামচ নিচ্ছি গোটা জিরে, আর 2 চামচ নিচ্ছি আমি কালো সর্ষে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা। আপনারা ঝাল যেমন খান সে বুঝে লঙ্কা দেবেন, আর যদি শুকনো লঙ্কা না খান তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম 8-10 কোয়া মতো রসুন। এখানে একটু রসুনের পরিমাণটা বেশি দেবেন। এই মশলাগুলোকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, আর এটা শিলে পিষে নেবো। এবার যেই থালার মধ্যে আমি আলু আর ঝিঙেটাকে কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। যতটা আমার নুন দরকার ততটা আমি পুরোটাই দিয়ে দিলাম, আপনারা চাইলে পরেও নুন দিতে পারেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। আর তরকারিতে একটা সুন্দর কালার আসার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর যে মশলাটা বেটে রেখেছিলাম শিলে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এটা শিলে পিষে নিয়েছিলাম, কারণ সর্ষে আছে বলে। সর্ষে থাকলে আমি শিলেই পিষে নিই, আপনারা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারেন মশলাটাকে। আর আমি মশলাটা যে বাটিতে ছিল সে বাটি ধুয়ে এখানে 1-2 চামচ মতো জল অ্যাড করলাম। আপনারা এখানে বেশি জল অ্যাড করবেন না। এবার সব কিছুকে আমরা হালকা হাতে ভালো করে মিক্স করে দেবো, যাতে সব মশলাগুলো ভালো করে আলু আর ঝিঙের উপরে কোট হয়ে যায়। আমরা সব কিছুকে হালকা হাতে ভালো করে ঝিঙে আর আলুর সাথে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমরা ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে এখানে বড় চামচে 2 চামচ মতো নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর আপনারা এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু এই রেসিপির জন্য সর্ষের তেল হলেই ভালো হয়। আর এখানে আমি কিছু বড়ি নিয়েছি, বড়িটাকে এভাবে তেলে আমি ভেজে নিচ্ছি। বড়ির পরিমাণ আপনারা আপনাদের দরকার অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন। বড়িগুলোকে এইভাবে আমরা লো ফ্লেমে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো পাঁচফোড়ন, আর 1খানা শুকনো লঙ্কাকে আধ ভাঙা করে দিয়ে দিলাম। আর পাঁচফোড়ন আর লঙ্কা একটু ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দেবো একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, যেটাকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে পেঁয়াজগুলোকে একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আর এখানে আমার পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার এসে গেছে। এখন আমি অ্যাড করে দিলাম এখানে টমেটো। একটা বড় সাইজের টমেটোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে এটাকে অ্যাড করেছি এখানে। এবার টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে মিক্স করে আমরা এটাকে ফ্রাই করে নেব 2-3 মিনিটের জন্য, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটো ভালো মতো সফটও হয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা, আমার টমেটোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এই সময় এখানে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম ঝিঙে আলুটা পুরোটা এখানে দিয়ে দিলাম। আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 3 থেকে 4 মিনিট এটা কন্টিনিউয়াস নাড়ব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আপনারা এটা বেশি সময় ধরে কষবেন না, তাহলে যে সর্ষে দেওয়া আছে এটা তেতো হয়ে যাবে। আর আমাদের 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এটা আমরা কষে নিয়েছি। এখন আমরা এটাকে ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা কুক করে নেব, যাতে আলু আর ঝিঙে আমাদের 40-50% সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে আমরা ঢাকনা খুলে এটাকে একবার মিক্স করে নেব, নাহলে মশলাটা নিচে পুড়ে যেতে পারে।
এবার ঢাকনা খুলে আমরা এটাকে ভালো মতো মিক্স করে নেব। আর এর থেকে আমাদের জল বেরোতেও শুরু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আমরা 1 থেকে 2 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে পুরো আমাদের ঝিঙে যে জলটা বেরিয়েছিল শুকিয়ে যায়। আমার 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে জল অ্যাড করব। আপনারা আপনাদের গ্রেভিতে যতটা পরিমাণে ঝোল রাখতে চান সেই বুঝে জল অ্যাড করবেন। তারপর জলটাকে আমরা ভালো করে তরকারির সাথে মিক্স করে এটাকে আমরা হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটতে দেবো। ঝোলটা আমার ফুটতে শুরু হয়ে গেছে। এটাকে আমি আরেকবার ভালো করে মিক্স করে এটাকে ঢেকে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা আরও 5 মিনিট এটাকে কুক করব, যাতে আলু আর ঝিঙে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর আমার 6 মিনিট মতো হয়ে গেছে। এবার এটাকে একটু চেক করে নেব। আর এই দেখুন, এখানে আমার আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর ঝিঙেটাও আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু আর ঝিঙে আমার দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমরা যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেবো। আমরা যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে গোটা বড়িও দিতে পারেন। সব কিছুকে ভালো করে মিক্স করে আমরা এই তরকারিটাকে আরও 1 থেকে 2 মিনিট এটাকে কুক করে নেব, যাতে আমাদের বড়িটা ভালো মতো সফট হয়ে যায়। আমার 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এবার উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর দেখুন বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল ঝিঙে আলুর তরকারি বা ঝিঙে আলু বড়ির ড্রাই তরকারি। আপনারা একবার হলেও এটা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এটা আপনারা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আমি এটা একটু শুকনো শুকনোই করেছি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।